জগদ্ধাত্রীকে তুলে নেওয়ার অপরাধে উৎসবকে মেরে উচিত শিক্ষা দিল স্বয়ংব। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কৌশিকী দুর্গাকে বলে, দুর্গা আয় ভিতরে আয় ভিতরে আয়। শিবানী কোথায় গেলি? তাড়াতাড়ি বরণ ডালাটা নিয়ে আয়। তখনই দুর্গা বলে, দাঁড়া দাঁড়া, এই ঠাম্মা। তখনই বৈদেহী চমকে যায়। তারপরে দুর্গা বলে, ঠাম্মা এদিকে এসো। এদিকে এসে তারপরে দাঁড়াও, বুঝতে পেরেছো? এসো, আমাদের বরণ করো। তখন বৈদেহী বলে, না আমি কিছুতেই বরণ করতে পারবো না। তখন দুর্গা বলে, ঠাম্মা বাড়াবাড়ি করো না কিন্তু, একদম তুলে নিয়ে এখানে চলে আসবো, কোলে করে নিয়ে আসবো, তারপর কোনো উপায় থাকবে না, বুঝতে পেরেছো? তখন বৈদেহী ভয় পেয়ে যায়। আর দুর্গার এমন কথা শুনে সবাই চমকে যায়। তারপরেই বৈদেহী বলে, কি বলছো এসব কথা তুমি? কি বলছো? তখন দুর্গা বলে, হ্যাঁ, শুধু শুধু না ক্যাচড়া করে লাভ নেই। আর বেশি বাড়াবাড়ি করলে কিন্তু খবর আছে। তাহলে ধরে আনবো নাকি এখানে আসবি? এখানে আয়, আয় এখানে। তখন বৈদেহী বলে, এরকম ভাবে কথা বলছে? বাবা কেমন ভাবে কথা বলছে এগুলো? তারপরেই মেহেন্দি বলে, দেখো তুমি কিন্তু এরকম ভাষায় এখানে কথা বলতে পারো না। তখনই দুর্গা বলে, এই ফুলটুসি, একদম কথা কম, কথা কম, বুঝতে পেরেছিস? আমি কিন্তু না হলে তোকে কেলিয়ে কানপুর দেখিয়ে দেবো, আর কেলিয়ে পোল্যান্ডও দেখিয়ে দেবো, বুঝতে পেরেছিস? তখন দুর্গার মুখে এমন কথা শুনে সবাই চমকে যায়। তারপরেই সমরেশ বলে, এসব কেমন কথা বলছো? এসব ভাষা তো এখানে চলে না, এগুলো তো খুব সস্তার ভাষা। তখন দুর্গা বলে, হ্যাঁ, তোদের তো এরকমই মনে হবে তাই না? তোরা তো এসি রুমে বসে হাওয়া খেয়েছিস, এসি গাড়িতে চলাফেরা করেছিস, আমার মতো তো এতগুলো বছর আশ্রমে কাটাসনি তোরা, তাই না? আমি তো এগুলোই শিখবো, এগুলোই শিখবো আমি। তখন পিথা বলে, এগুলো তো রকের ভাষা, এগুলো কি ভাষায় কথা বলছো তুমি? তখন দুর্গা বলে, হ্যাঁ, আমি তো ছেলেদের সঙ্গে চলাফেরা করেছি, বন্ধুত্ব করেছি, রকের ভাষাই তো শিখেছি, আমি তো অন্য কোনো ভাষা শিখিনি। তাই আমার সঙ্গে না তোরা বেশি ক্যাচরা করবি না, তাহলে কিন্তু খুব খবর আছে। আর ঠাম্মা এদিকে আসতে বলেছি। তখন বৈদেহী বলে, আসছি আসছি, আসছি আমি। তারপরেই মেহেন্দিকে বলতে থাকে দুর্গা, এই যে মাসি, এদিকে এসো, এদিকে এসে দাঁড়াও। তখন মেহেন্দি বলে, আবার আমার সঙ্গে এরকম করে কথা বলে? তখন দুর্গা বলে, হ্যাঁ বলবো তো, বলবো তো, তোর সঙ্গে তো এরকম করেই কথা বলবো। তুই এখানে এসে দাঁড়া, উলু দে, আমাকে বরণ করতে হবে তো, আমাকে বরণ কর। তখন প্রীতিকেও ডাকতে থাকে দুর্গা আর বলে, শোন তোকেই ডাকছি, এদিকে আয়। তখন প্রীতিও কিছু বুঝতে পারে না কি করবে। তারপরে দুর্গা বলে, এই কৌশিকী, আয় না, এগিয়ে আয়, তোরা সবাই আমাকে বরণ কর, বরণ কর, উলু দে। তখন বৈদেহী বলে, আবার কৌশিকীকে তুই বলছে, এরকম ভাবে কথা বলছে? তখন দুর্গা বলে, হ্যাঁ, আমি তো তুই করেই বলবো রে, তোকে এতক্ষণ তুমি তুমি করে বলেছি তাই না? তোকেও তুই বলবো। এদিকে আয়, ঠাম্মা এদিকে আয়, তোরা না সবাই এদিকে আয়, আমাকে বরণ কর। আমার সঙ্গে না কেউ পাঙ্গা নিবি না, পাঙ্গা নিলে কিন্তু তোদের ভালো হবে না, বুঝতে পেরেছিস? তোদের অবস্থা একদম খারাপ করে ছাড়বো আমি, খারাপ করে ছাড়বো। আমি যে কি জিনিস সেটা পরে বুঝতে পারবি, পরে। তারপরে শিবানী বরণ ডালাটা নিয়ে আসে। তারপরে দুর্গা বলে, নে আমাকে বরণ কর কৌশিকী, আমাকে বরণ কর। তখন কৌশিকী দুর্গাকে বরণ করে আর সবাই মিলে উলু দেয়। তারপরে দুর্গা জগদ্ধাত্রীকে বরণ করতে থাকে। তারপরে দুর্গা জগদ্ধাত্রীকে বলে ওঠে, মা এবার তুমি আমাকে বরণ করবে, ঠিক আছে? তুমি ধরো ধরো, বরণ ডালাটা ধরো, আমি তোমাকে ধরছি, আমি ধরছি, ঠিক আছে সাথে। তারপরে দুর্গা দুর্গার দিকে করে জগদ্ধাত্রীর হাতটা ধরে বরণ ডালায় ধরে রাখে আর বরণ করতে থাকে, উলু দিতে থাকে। তখন সবাই খুব খুশি হয়ে যায় আর স্বয়ংবর খুব খুশি হয়। তখনই রাজনাথ বলে, কি আমার নাতনি কি করলো রে, হেব্বি লাগছে। এই বলে ছিটি দিলেই তখন সমরেশ বলে, কাকুমণি আপনি ছিটি বাজালেন? তখনই রাজনাথ বলে, আরে আমি তো উলু টুলু কিছু দিতে পারি না, তাই তো ছিটিটা দিলাম, খুব ভালো লাগছে ভালো লাগছে। তখন দুর্গা বলে, হ্যাঁ রে গুবলু বুড়ো, তোর ছিটি আর আমার উলু একসঙ্গে মিলে একদম ক্ষীর হয়ে গেছে, বুঝতে পেরেছিস? তখন বৈদেহী বলে, এসব কি ভাষায় কথা বলছো তুমি, এগুলো কি বলছো? তখন দুর্গা বলে, হ্যাঁ, আমি তো এসব ভাষাই কথা বলি, এসব ভাষাই কথা বলবো। আর ভদ্রভাবে কথা, সেটা না হয় তোদের সঙ্গে বসে পরে ঠিক করে নেব। তারপরে দুর্গা জগদ্ধাত্রীকে নিয়ে ভিতরে আসে। ওইদিকে মেহেন্দি জগদ্ধাত্রীকে দেখে খুব ভয় পেয়ে যায়। তখন দুর্গা জগদ্ধাত্রীকে নিয়ে সেখান থেকে চলে যায় ওইদিকে স্বয়ংবর। অন্যদিকে দেখা যাবে মেহেন্দি গিয়ে তাড়াতাড়ি করে উৎসবকে ফোন করে, ফোন করে বলে, উৎসব তুমি কোথায় আছো? তখন উৎসব বলে, আমি তো গাড়িতে আছি। তখন মেহেন্দি বলে, শোনো, এখানে না অনেক কাণ্ড হয়ে গেছে, তুমি এখন বাড়িতে আসবে না। তখন সে বলে, কেন? তখন মেহেন্দি বলে, বাড়িতে না দুর্গা এসেছে, দুর্গা। তারপরেই উৎসব পুরো চমকে যায় আর বলে, কি বলছো তুমি, কে এসেছে? তখন মেহেন্দি বলে, দুর্গা, স্বয়ংবর আর জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা। তখন উৎসব বলে, এটা কি করে সম্ভব, কি করে সম্ভব হতে পারে? তখন মেহেন্দি বলে, এটাই সম্ভব হয়েছে উৎসব, এটাই সম্ভব হয়েছে। আর দুর্গা না দেখতে হুবহু দিদির মতো, দিদির মতো একদম পাল্টানো যাবে, জানো তো? আর তুমি না এখন বাড়িতে আসবে আসবে না, আমি যখন বলবো তখনই তুমি বাড়িতে পা রাখবে, তার আগে রাখবে না। তখন বৈদেহী সেখানে চলে আসে, এসেই বলে, কি হয়েছে?
তখন মেহেন্দি বলে, আপনার ছেলের সঙ্গে তো কথা বলছি। তারপরে বৈদেহী ফোনটা নিয়ে উৎসবকে বলে, মেহেন্দির কাছে সবকিছু শুনেছিস তো? তখন উৎসব বলে, হ্যাঁ মম, কিন্তু এগুলো ঘটলো কি করে? তখন বৈদেহী বলে, জানি না, জানি না, ওই মেয়ে কিন্তু খুব ডেঞ্জারাস। আর এখন বাড়িতে সবাই আছে, তুই না একদম বাড়িতে আসবি না, বুঝতে পেরেছিস? যখন আমরা বলবো তখনই আসবি, তার আগে বাড়িতে আসবি না। তখন প্রীতি সেখানে চলে আসে, আর সে বলে, কাকিমণি কার সঙ্গে কথা বলছো? তখন বৈদি বলে, না না, কারোর সঙ্গে না তো, ওই পরিচিত একজনের সঙ্গে, দুর্গা ফিরে এসেছে তো, সেটাই বলছিলাম। এই বলে বৈদেহী সেখান থেকে চলে যায়। তখন প্রীতি বলে, কি বললো এগুলো কাকিমণি? মেহেন্দি কার সঙ্গে কথা বলছিলে? উৎসবের সঙ্গে? তখন মেহেন্দি বলে, না না, উৎসবের সঙ্গে কেন কথা বলবো? সবকিছুতে উৎসবকে কেন টেনে আনো বলো তো? উৎসবের সঙ্গে কথা বলা কি আছে? এই বলেই মেহেন্দিও সেখান থেকে চলে যায়। তখন প্রীতি বলে, কি যে হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। ওইদিকে বৈদেহী ড্রয়িং রুম থেকে নিজের রুমে যেতে লাগলেই রাজনাথ বলে, দাঁড়াও বৈদেহী, কোথায় যাচ্ছ? তোমার সঙ্গে দরকার আছে। তখন বৈদেহী বলে, না না, আমার এখন কোনো দরকার নেই, আমি উপরে যাচ্ছি। তখন রাজনাথ বলে, দাঁড়াও, তোমাকে তোমার নাতনি দুর্গা দুর্গা তোমার হাতের রান্না খেতে চেয়েছে, তুমি না এখন হেসেলে ঢোকো। তখন বৈদেহী বলে, হেসেলে মানে? তখন রাজনাথ বলে, হ্যাঁ, কিচেনে, কিচেনে ঢোকো যাও, তোমাকে রান্না করতে বলেছে দুর্গা, তার ঠাম্মার হাতের খাবার খাবে। তখন এই কথা শুনে বৈদেহী চমকে যায়। তখনই সেখানে কৌশিকী আর সমরেশ চলে আসে, পৃথাও চলে আসে। এসে ওরা হাসতে থাকলে বৈদেহী বলে, এখানে হাসির কি হলো? কি হলো হাসির? তখন পৃথা বলে, না না, কিছু না, কিছু না। তারপরেই সমরেশ বলে, ঠাম্মা কথাটা কিন্তু হেব্বি লেগেছে তাই না? খুব ভালো লেগেছে। তখন রাজনাথ বলে, হ্যাঁ, ভালো তো লাগবেই, নাতনি বলে কথা। আর তোমার হাতের রান্না খেতে চেয়েছে, বুঝতে পেরেছো? তুমি না মেনু কার্ডটা তৈরি করে ফেলো, মহারানীর যা যা খেতে ইচ্ছে করবে তা তো তুমি বানিয়ে দেবে। তখন বৈদেহী বলে, আমি পারবো না, আমি পারবো না রাজনাথ। তখন রাজনাথ বলে, শোনো, দুর্গা কিন্তু না হলে কিন্তু কেলিয়ে কানপুর দেখিয়ে দেবে, আর কেলিয়ে পোল্যান্ডও নিয়ে যাবে। তাহলে এটা ভেবে দেখো কিন্তু, ওই মেয়ে কিন্তু খুব ডেঞ্জারাস। তখন বৈদেহী ভয় পেয়ে যায়, আর বৈদেহী বলে, কি বলছো তুমি? কি বলছো এসব? আচ্ছা, কি খেতে চেয়েছে শুনি? তখন রাজনাথ বলে, এটাই তো মিলিয়ন ডলার কোশ্চেন, কি খেতে চেয়েছে? কচু বাটা। তখন বৈদেহী বলে, না, এসব আমি করতে পারবো না, এসব আমি খাই না। তখন রাজনাথ বলে, কিন্তু দুর্গা তো খায়, দুর্গা খাবে, বুঝতে পেরেছো? দুর্গা আর অনেক কিছু তোমাকে এবার রান্না করতে বলেছে, অনেক কিছু। তখন সবকিছুর নাম শুনে বৈদেহী পুরো চমকে যায়, আর বলতে থাকে, এগুলো খাবে? না না, এগুলো আমি করতে পারবো না। তখন রাজনাথ বলে, তোমাকে তো করতেই হবে, বড়ি দিতে হবে ছাদে গিয়ে, তারপরে অন্য ঠাম্মাদের মতো আচার বানাতে হবে, রৌদ্র শুকোতে হবে। দুর্গা বলেছে ওর ঠাম্মার হাতের এইসব খাবারই খাবে। তখন বৈদেহী বলে, কি বলছো তুমি? এসব আমি করতে পারবো না, বুঝতে পেরেছো? এসব আমি একদম করতে পারবো না। তখনই পৃথা বলে, ঠাম্মি, করে নাও, করে নাও, না হলে কিন্তু সমস্যা হবে। ওই যে কেলিয়ে কানপুর নিয়ে যাবে কিন্তু। তখন বৈদেহী বলে, তুই এগুলো বলছিস? তখন পৃথা বলে, হ্যাঁ, ওর কথাবার্তা তো মোটেও ভালো না, বুঝতে পারছো না? তখন বৈদেহী বলে, না, আমি যাব না, আমি করব না, আমি করব না। তারপরেই চন্দ্রনাথ বলে, বৌদি যেও না, যেও না, রান্নাঘরে ঢুকো, না হলে কিন্তু ওই মেয়ে অনেক ডেঞ্জারাস, অনেক কিছু করতে পারে ওই মেয়ে, অনেক কিছু। তুমি না যেও না, তুমি ওর কথা মতো রান্নাটা করে নাও। তখনই উপর থেকে দুর্গা ঠাম্মা ঠাম্মা বলে ডাকতে থাকে। রাজনাথ বলে, দেখো, দুর্গা কিন্তু তোমাকে ডাকছে, তুমি কিন্তু রান্নাটা করো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর তুমি বুড়ো হয়েছো, তাতে কি হয়েছে? তখন বৈদেহী বলে, ও, আমি বুড়ো হয়েছি, তুমি বুড়ো হওনি না? তুমি বুড়ো হওনি? তখন রাজনাথ বলে, হ্যাঁ, আমি বুড়ো হয়েছি, তুমি বুড়ি হয়েছো। আর এখন নাতনির সব আবদার তুমি পূরণ করবে না? কি বলছো তুমি? নাতনির আবদার পূরণ করতেই হবে তোমাকে, রান্না করো, রান্না করো। তখন এই কথাতেই বৈদেহী পুরো চাপে পড়ে যায়। ওইদিকে কৌশিকী সহ সবাই হাসতে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।